কলকাতা রাজবাড়িতে খেতে এসেছিলাম, ভাবলাম যে আজকে আমার মেয়ের জন্মদিন, তাহলে এখানে আজকে খাওয়া দাওয়াটা করবো। তো মনে হচ্ছে আজকে এখানে খাওয়া দাওয়া আমাদের কপালে নেই। সেটা কি কারণে সেটা তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই। এই হচ্ছে আমার অপোজিট সাইডে, দেখো এটা হচ্ছে কলকাতা রাজবাড়ি, ঠিক আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই যে তো তোমরা লাইনটা যদি দেখো, মানে অসংখ্য মানুষ, এই দেখো পুরো লাইন, মানে 500 জন লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো মনে হচ্ছে না আজকে আমরা চান্স পাবো। তো এখন অনেকক্ষণই এসেছি, দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এই যে দেখো তোমরা কি অবস্থা, দেখো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো আরও একবার এসেছিলাম খাওয়ার জন্য, আগে খুব সুন্দর এদের খাওয়া দাওয়া, তখন এত ভিড়টা ছিল না। এই 1 এপ্রিল থেকে ওদের অ্যানিভার্সারি চলছে, সেজন্য নাকি এত লাইন দিয়ে সব মানুষরা দাঁড়িয়ে আছে। ক্যামেরাটা ব্যাক করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ক্যামেরাটা ব্যাক করে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো আরও ওদিকে লাইন আছে, এখানে খাওয়ার জন্য এত লাইন। দেখো লাইন, দেখো তো লাইনটা তোমরা একবার দেখে নাও কলকাতা রাজবাড়িতে খাওয়ার জন্য। একটা ছোট্ট মিনি ব্লগ, মানুষের লাইনটা একবার দেখে নাও। দেখো কলকাতা রাজবাড়িতে 1 এপ্রিল থেকে ওদের অ্যানিভার্সারি বলে একটা অফার দিয়েছে 299-এ মাটন থালি। তো সেটাই খাওয়ার জন্য মানুষের ভিড়টা একবার দেখো। 3 দিন থাকবে, 3 দিন না 4 দিন অফারটা থাকবে। তো দেখতে পাচ্ছ এখান থেকে লাইনটা শুরু হয়েছে, কত মানুষ যে বসে আছে তার নাই ঠিক। প্রচুর মানুষের ভিড়, দেখে নাও তোমরা। আমিও সে একই দলে, আমিও এসেছিলাম, আগেও এসেছি খাওয়ার জন্য, কিন্তু সেদিন এত ভিড় থাকেনি, সেদিন তো অফারটা ছিল না। তো আজকে 1 এপ্রিল থেকে নাকি অফারটা শুরু, সেজন্যই নাকি এত ভিড়। তো প্রচণ্ড ভিড়। আমি ভাবলাম আজ মেয়ের বার্থডে, তাহলে এই রাজবাড়ির খাবারটা ভীষণ ভালো, বাঙালিয়ানা খাবার তো ভীষণ ভালো, টেস্টি খাবার। সেই জন্য ভাবলাম যে একটু যাই খাওয়া দাওয়া করে আসি। তো কপালে নেই, বলার কিছু নেই। ফিরে চলে যাচ্ছি, কারণ কলকাতা রাজবাড়িতে খাওয়া হচ্ছে আজকে হবে না। 500 জন মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অফারটার জন্য। তো সেখানে আমাকে নিশ্চয়ই কেউ আগে ছেড়ে দেবে না, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আমি দেখালাম। মানে 500 মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছে, মানে তোমার হয়তো রাত্রি 8টা বাজবে। তাই আমার কর্তা একটু জলই এনে দিল আমাকে, বলছে একটু জলই খেয়ে নাও, দিয়ে ফিরে চলো। অ্যাকচুয়ালি কলকাতা রাজবাড়ির খাবার আমার মেয়ের খুব পছন্দ, ছেলে মেয়ে দুজনেরই। তো সেজন্যই আর 1 এপ্রিলও জন্মদিন, আমি ভেবেছিলাম ওকে তাহলে দুপুরে খাবারটা এখান থেকেই ওকে খাওয়াবো, যেহেতু ওর পছন্দের খাবার। কিন্তু কি করব, করার কিছু নেই। তো একটা ছোট্ট ব্লগ তার জন্য করে দিলাম। যাই হোক, বাইরে থেকেই দেখিয়ে দিলাম। পরের বারে একবার আসবো, যখন অফারটা থাকবে না, ভিড় থাকবে না, সেদিন তোমাদের ভেতরটা দেখাবো। ওকে, বাই করে দিই, ওকে আবার দেখিয়ে নিই। বাই।